দিকে সে -6, তাহলে এটাকে মেজার করা হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। বুঝা গেছে? তার মানে আমার যে দিকে টার্মিনালটা থাকবে তার আরেক দিকটাতে গ্রাউন্ড থাকবে। সো গ্রাউন্ডের দিকে আমরা সবসময় মাইনাস দিই, আরেক দিকে দিই প্লাস। ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমার যদি এইভাবে থাকে, এটা এই পাশে থাকে, তাহলে আমি জাস্ট ভোল্টেজ সিম্বলটাকে আঁকবো, আরেক পাশে গ্রাউন্ড দিয়ে দিব। কারণ কোন নোডের ভোল্টেজ সবসময় মেজার করা হয় গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে এই নোডের ভোল্টেজকে আমি যখন -3 বলবো, তার মানে এটার অপর সাইডে অবশ্যই গ্রাউন্ড আছে, আর গ্রাউন্ডটাকে আমরা মাইনাস দিয়ে দিব, আরেকটাতে প্লাস। জি স্যার, বুঝেছি। হচ্ছে -3। এখন আমি যদি মাইনাসটাকে সরাই ফেলতে চাই, যে আমি এটাকে +3 হিসেবে ট্রিট করব, তখন আমার এখানটাতে হবে 3, এখানটাতে মাইনাস, এখানটাতে প্লাস। জি স্যার, বুঝেছি। সো পোলারিটিটাতে আমরা হাত দিব না, এটা আমাদের পরে প্রবলেম ক্রিয়েট করবে। আমরা -3 হিসেবে রেখে এটাকে ইউজ করব, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স কমে আসবে। যেভাবে থাকবে ওইভাবে নিয়ম রেখে ম্যাথ করলে আপনার জন্য ম্যাথ করাটা সুবিধা হবে। সো আমরা এবার তাহলে শুরু করি আমাদের আজকের ম্যাথ। এটা হচ্ছে আমাদের সার্কিট। সো ফার্স্ট আমরা দেখবো যেটা আসলে প্যারামিটার গুলো আমি একটু লিখে নিই, কি কি প্যারামিটার আছে। সো এখানে আমার kn হচ্ছে 0.5 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। এটার থ্রেশহোল্ড ভোল্টেজ VG হচ্ছে 0.8 ভোল্ট। দ্যাটস ইট। এখন আমাদের এই ম্যাথটা যদি করতে হয়, এই ধরনের ম্যাথে নরমালি কোশ্চেন হচ্ছে যে এটার অপারেটিং রিজিয়নটা আসলে কি। সো ডিসি অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের এই ইনফরমেশনটা আমরা বের করি, সেটা হচ্ছে এটা কোন রিজিয়নে অপারেট করতেছে। ঠিক আছে, সো রিজিয়ন অফ অপারেশন। সোফার আমরা দেখছি যে আমাদের তিন ধরনের রিজন থাকে, একটা হচ্ছে লিনিয়ার, একটা স্যাচুরেশন, আর একটা হচ্ছে কাট অফ। সো রিজন অফ অপারেশনে যখন আমরা কাজ করবো, আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে যে মসফেটটা আসলে অন নাকি অফ। তো সেটা শুরু করার আগে আমরা একটু দেখেন এটা কি মস, এটা কি মসফেট, এনমস নাকি পিমস? এনমস, রাইট। সো এখানে যে মসফেটটাকে আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা এনমস। কেন বলতেছি এনমস? কারণ আমরা জানি অ্যারো সিম্বলটা সবসময় সোর্সটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হচ্ছে আমার সোর্স, তাহলে এটা আমার ড্রেন, আর এটা তো আমার সবসময় গেট। তাহলে কারেন্ট যেহেতু ড্রেন থেকে সোর্সে ফ্লো করতেছে, দ্যাটস আমরা এটাকে বলতেছি এনমস। এবার এই মসফেট দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, যে কারেন্ট এদিক দিয়ে এদিকে আসবে, এটার নাম আমরা দিলাম আইডি, এস, ড্রেন টু সোর্স কারেন্ট। সো এইখানে আমার রিজনটা বের করার ক্ষেত্রে ওই সেম আগের মতো অ্যাজাম্পশন করে নিতে হবে। আগে আমরা দেখি এখানে কি কি ভোল্টেজ আমার দেওয়া আছে, নোন ভোল্টেজ। সো এখানে যদি আমরা খেয়াল করি, একটু ক্লিয়ারলি শুনতে পাইনি, আরেকবার বলবেন? সো আমার এখানে ভিজি যেটা, সেটা হচ্ছে 5, ভিএস হচ্ছে 0, ভিডিটা আলাদা। আপনার প্রবাবলি মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে, একটু সাউন্ডটা ডিস্টর্টেড আসতেছে। সো ভিজি হচ্ছে 5, ভিএস হচ্ছে আমার 0, আর ভিডি আমার হচ্ছে রাইট নাও আননোন। সো আমার যেহেতু ভি এন্ড জি, মানে জি এন্ড এস দুটো আমার কাছে জানা আছে, তাহলে আমি ইজিলি এখান থেকে বের করতে পারবো আমার ভিজিএস কি হবে। সো আমার ভিজিএস হচ্ছে 5 minus 0, which is 5 and greater than VT. VT ছিল 0.8, তাহলে এখান থেকে আমি কনক্লুড করতে পারি যে মসফেটটা অন থাকবে।
এখন অন থাকলো তার রিজনটা আমার বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেম ডায়োডের মতো ধরে নিতে হবে যে কোনো একটা রিজিয়নে সে মানে কারেন্টলি এক্সিস্ট করতেছে, স্টে করতেছে। তো আমি এটাকে শুরু করবো আমি একটা অ্যাজাম্পশন দিয়ে। এখন অ্যাজাম্পশনের ক্ষেত্রে দুইটা অপশন, যেহেতু তিনটা রিজন আমার কাছে ছিল, রিজন গুলো ছিল হচ্ছে লিনিয়ার, স্যাচুরেশন আর ছিল কাট অফ। যেহেতু সে অন থাকলে এই দুটো রিজন এসে থাকতে পারে, আর এই রিজনে থাকা মানে হচ্ছে অফ। সো যেহেতু সে অন, তার মানে এই যে লাস্টের এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমার কাছে অপশন আছে দুইটা, এদের লিনিয়ার আর স্যাচুরেশন। সো এখন আমি যদি স্যাচুরেশন ধরে ম্যাথটা করি, লিনিয়ার ধরে করতে পারি, স্যাচুরেশন ধরে করতে পারি, বাট দুইটার ক্ষেত্রে দুই রকমের কিছু প্রবলেম আছে। প্রবলেম কি সেটা একটু যদি দেখাই। লিনিয়ারের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে আইডিএস এর এটা হচ্ছে ইকুয়েশন। আর স্যাচুরেশন যদি আমরা চিন্তা করি, তাহলে আইডিএস এর ইকুয়েশনটা আরো শর্ট হয়ে যায়। সো আমরা যদি এখন লিনিয়ার ধরি, এখানে যে প্রবলেমটা, এখানে আমার একটা ড্রেন ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে। আর স্যাচুরেশন ধরলে এখানে এমন কোনো ভোল্টেজ নাই যেটা আমার জানা নাই। তো স্যাচুরেশন ধরে করাটা এক্ষেত্রে আমার জন্য বেশি ইফেক্টিভ হবে, ম্যাথটা ইজি হবে স্যাচুরেশন ধরে করলে। তাহলে আমরা ফার্স্টে স্যাচুরেশন ধরে করি। স্যাচুরেশন অ্যাজিউম করলে আমার ফর্মুলাটা ছিল এটা। সো ভ্যালু গুলো যদি বসাই, 0.5 ছিল kn এর ভ্যালু, ভিজিএস হচ্ছে 5, ভিটি হচ্ছে 0.8, তাহলে অ্যান্সার আসবে 8.82 মিলিঅ্যাম্পিয়ার। সো এটা স্ট্রেট ফরওয়ার্ড বের হয়ে গেল। এখন আমাকে জাস্টিফাই করতে হবে, আমি যেহেতু স্যাচুরেশন বললাম, স্যাচুরেশন বললে আমাকে এটা প্রুফ করে দেখাইতে হবে যে আসলে যে সে স্যাচুরেশনে কাজ করতেছে। এটাকে প্রুফ করা ওয়ে কি ছিল? প্রুফ করা ওয়ে যেটা ছিল, লিনিয়ার হলে ভিজিডি গ্রেটার দেন ভিটি হতো, আর স্যাচুরেশন হলে ভিজিডি লেস ইকুয়াল ভিটি হয়। এটা হচ্ছে রুল। সেই রুল ধরে যদি আমি আগাই, আমাকে এই জিনিসটা এখন প্রুভ করতে হবে যে ভিজিডিটা ভিটি থেকে ছোট কিনা। তাহলে ভিজিডিটা আমরা ক্যালকুলেট করি। সেটা হচ্ছে 5 মাইনাস ভিটি, ভিটি ভ্যালু হচ্ছে 0.8, সরি ডি ডি ভিজিডি ডি হবে। সো ডি হচ্ছে, রাইট নাও আমি এখন জানি না, ডিটা এখনো বের করি নাই। সো ডিটা কি করে বের করা যায়? ডিটা বের করার জন্য আমি একটা ফর্মুলা চিন্তা করতে পারি। যদি এই পাশটা খেয়াল করি, হাইয়ার পটেনশিয়ালে আছে ভিডিডি, লোয়ার পটেনশিয়াল আছে ভিডি, ঠিক আছে? যদি ভোল্টেজের নোটেশন গুলোকে এখানে একটু দেখাই দিই,
এই জায়গাটাতে হচ্ছে ড্রেন ভোল্টেজ, এই জায়গাটাতে হচ্ছে সোর্স ভোল্টেজ, আর এই জায়গাটাতে হচ্ছে গেট ভোল্টেজ। স্যার এটা কি তাহলে ভিজিডিটা কি লাইক আইডিএস যেহেতু জানি আরডি তে মাল্টিপ্লাই করলে এখানে কতটুকু ড্রপ হবে এটা বের করলে ভিডিটা আসবে এভাবে করব? জি জি, এইভাবে করতে হবে, রাইট। তাহলে ফর্মুলাটা হবে, আমি যদি আইডিএস কারেন্টটাকে ডিফাইন করতে চাই, আইডিএস এটার হায়ার পটেনশিয়াল হচ্ছে ভিডিডি, লোয়ার পটেনশিয়াল হচ্ছে বিডি ডিভাইডেড বাই আরটি, একদম ওহমস ল। সো ওহমস লটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাই। সো এখান থেকে আমরা যদি এখন ভিডিডি ছিল হচ্ছে আমার কত এখানে 1.8, সো 1.8 মাইনাস বিডি, আইডিএস এর ভ্যালু হচ্ছে 8.82, আরডি এর ভ্যালু হচ্ছে 2k। সো এটাকে সলভ করলে আমরা ভিডি এর অ্যান্সার পাবো, এটা হচ্ছে দিয়ে আমার -15.84 ভোল্ট। তাহলে ওই অ্যান্সারটাকে যদি এখানে বসাই, তাহলে সেটা চলে আসতেছে 20.84 ভোল্ট। এখন 20.84 সেটা তো আমার ভিটি থেকে ছোট না, আমার স্যাচুরেশন ধরে যেহেতু ম্যাথ করছি, সো ভিজিডিটা আমাকে ভিটি থেকে ছোট হতে হবে। তাহলে এই কন্ডিশনটা তো স্যাটিসফাই করলো না, কন্ডিশনটা যেহেতু স্যাটিসফাই করলো না, তাহলে এটা স্যাচুরেশন রিজনে নাই। তার মানে স্যাচুরেশন রিজনে, রাইট, এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে লিখবো not in saturation, it is in linear. সো লিনিয়ার ধরে শেষ, এইটুকু হচ্ছে ম্যাথ। আমার ফার্স্টের ক্ষেত্রে এটা তো অলরেডি বাদ হয়ে গেল যে সে আমার কাট অফে নাই, তাহলে অপশন ছিল লিনিয়ার আর স্যাচুরেশন, আমি স্যাচুরেশন ধরে ম্যাথ করলাম, করে দেখলাম সে স্যাচুরেশনে নাই, তাহলে বাদ আছে লিনিয়ার, তাহলে আর ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ডিরেক্টলি লিখে দিব এটা হচ্ছে লিনিয়ারে কাজ করতেছে, শেষ ম্যাথ। স্যার হ্যাঁ এই হ্যান্ড নোটটা কি প্রোভাইড করা হবে ক্লাস শেষে? হ্যাঁ, ওকে স্যার। স্যার এই ম্যাথগুলো থেকে মোস্টলি রিজনই বের করতে বলবে? হ্যাঁ, মোস্টলি রিজন বের করতে বলবে। এটার আরো কিছু টাইপের ম্যাথ হয়, সেটা আমরা আরো সামনের দিকে দেখবো আর কি। বাট আপাতত নর্মালি এটা হচ্ছে একটা টাইপ, যে আমার একটা মসফেটের ডিসি সার্কিট দেওয়া থাকলে সেই সার্কিটটাকে কি করে সলভ করে আমরা সেটা রিজন বের করতে পারি, সেটা কারেন্ট বের করতে পারি, ভোল্টেজ বের করতে পারি, এগুলা মেইন অবজেক্টিভ হচ্ছে যে এই সার্কিটটাকে সলভ করে এই ইনফরমেশন গুলো বের করা, আইডিএস কি করে বের করা যায়, সেটার গেট ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ, সোর্স ভোল্টেজ কি করে বের করা যায়, এই জিনিসগুলো। তাহলে আমার যদি এই জিনিসগুলো বের হয়ে যায় তাহলে আমি ইজিলি যে কোনো কিছু বের করতে পারবো, সেটার রিজন বের করতে পারবো, যে কোনো কিছু। এখন ম্যাথটা যদি লিনিয়ার ধরে করতাম, ঠিক আছে, ম্যাথটা যদি লিনিয়ার ধরে করতাম, সো আমার অল্টারনেটিভ অ্যাপ্রোচ যদি লিনিয়ার ধরে করতাম তাহলে আসলে জিনিসটা কেমন হবে। সো লিনিয়ার ধরে ম্যাথটা করলে ফর্মুলাটা আসতো এটা,
এটাও তো ফর্মুলা। তাহলে এটা যদি ফর্মুলা হয়, এবার এটা বেসিস আমরা যদি কাজ করি, kn আমার হচ্ছে 0.5, টু VGS ছিল 5, VT হচ্ছে 0.8, VDS আমি এখন জানি না, সো VDS টাকে এভাবে লিখতে পারি VD মাইনাস VS মাইনাস VD মাইনাস VS স্কোয়ার। সো এটাকে আমরা আমাদের রাখতে পারি, আরেকটু যদি এটাকে রিফাইন করি, সো 0.5, 5 থেকে 4.8 বাদ দিলে থাকে 4.2, সো 2 টাইমস 4.2 টাইমস VD মাইনাস VS। এখন আমাদের যে সার্কিট দেওয়া সেখানে VS হচ্ছে 0, যে VS টা হচ্ছে 0। তাহলে এই জিনিসগুলোকে যদি এখন আমরা চিন্তা করি, এই VS টা হচ্ছে 0, এই VS টা 0, তাহলে সেটা চলে আসবে 2 টাইমস VD মাইনাস VD স্কোয়ার। এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার IDS এর আরেকটা ডেফিনেশন আমরা দেখছি একটু আগে, সেটা ছিল এই জিনিসটা। এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। সরি, এটাকে একটু ডিফাইন করে নিও। সো VDD হচ্ছে আমার 1.8 ছিল, 1.8, RD ছিল 2, এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। এন্ড ইকুয়েশন নাম্বার 1 এন্ড 2 কে যদি সলভ করেন, সেটা আপনাকে এটা হাতেই করতে হবে, এটা অন্য কোনো অপশন নাই। সো এটাকে সলভ করে আপনি এরকম একটা ফরম্যাট পাবেন, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এটাকে সিম্পলিফাই করে এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। সো এই জিনিসটাকে যদি সলভ করেন, সো এটাকে সলভ করলে আপনি দুইটা আনসার পাবেন, ঠিক আছে। এক্স এর ভ্যালু আমি ধরলাম একটা হলো আমার পি, আরেকটা এক্স এর ভ্যালু আসলো আমার কিউ, ঠিক আছে। দুইটা আনসার আসবে, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন করলে সলভ করলে দুইটা আনসার পাওয়া যায়। সো এই জিনিসটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ওই ফর্মেটে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওই ফর্মেটে নিয়ে আসলে আমি ধরলাম একটা আনসার হচ্ছে পি আর একটা আনসার হচ্ছে কিউ। সো পি আর কিউ যখন হবে, এখন দুইটা থেকে আমি কোনটাকে পিক করব সেটা হচ্ছে কোশ্চেন। সো পিক যেটাকে করব সেটা রুলটা হচ্ছে, যেটাকে পিক করব, পিক করার ক্ষেত্রে রুলটা হচ্ছে, ধরেন এটাকে সলভ করলে আসলে আলটিমেটলি আমার বের হবে ভিডি, ঠিক আছে। এটার যে সলিউশনটা আমরা করবো, সলিউশনটাকে করলে আমার অ্যান্সার আসবে ভিডি। তার মানে আমরা এক্সটাকে এখানে না বলে আমরা যদি এখানটাতে বলি যে আসলে এক্সই হচ্ছে আমার আলটিমেটলি ভিডি, যেটাকে আমি এক্স বলতেছি সে হচ্ছে আমার ভিডি। কারণ আমার আলটিমেটলি এখানে দেখেন কোয়াড্রেটিক ইকুয়েশনে কি আছে, এক্স এর পরিবর্তে এই জায়গাটাতে ভিডি স্কোয়ার, তাহলে যে এক্স স্কোয়ার ভিডি, এই যে ভিডি। আমরা এটাকে সলভ করলে আমি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ওই ফর্মেটে নিয়ে আসলে এখান থেকে আমি হচ্ছে দুইটা অ্যান্সার পাবো,
দুইটা অ্যান্সার কার অ্যান্সার হবে, দুইটা অ্যান্সার হবে ভিডি অ্যান্সার হবে। এখন আমি তো অ্যাজিউম করছি লিনিয়ার, আর লিনিয়ার অ্যাজিউম করলে আমাকে যেটা প্রুভ করতে হবে সেটা হচ্ছে ভিজিডি হ্যাজ টু বি গ্রেটার দেন ভিটি। ভিজিডিটাকে ভিটি থেকে বড় হইতে হবে। So, এখন আমি দেখব বিভিন্ন জিনিস বসাবো। ফার্স্ট হচ্ছে ভিজিডি বের করব। সো ভিজিডির অলরেডি ভ্যালু আমি একটা জানি 5 মাইনাস ভিডি। ভিডির ভ্যালুটা কি হবে? ভিডির ভ্যালু একবার আমি ধরলাম কি বসালাম, কি বসায় আমি চেক করে দেখব যে ভিজিডি গ্রেটার দেন ভিটি কিনা। যদি ভিজিডিটা ভিটি থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আর যদি দেখি এখানে এবার বসাবো কিউ, কিউ কে বসায় আমি যদি দেখি ভিজিডি ভিটি থেকে বড় হয় তাহলে ওইটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? তাহলে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এটাকে সলভ করলে দুইটা অ্যান্সার পাবো, একটা ধরলাম পি আর একটা ধরলাম কিউ। আমি একবার পি কে বসাবো, পি কে বসায় দেখবো সেটা কি ভিটি থেকে বড় কিনা। যদি হয় তাহলে সেটা হচ্ছে আমার অ্যান্সার। আরেকবার কিউ কে বসাবো, বসায় দেখবো সেটা কি বড় কিনা। যদি বড়ই হয় তাহলে সেটা হচ্ছে আমার অ্যান্সার। একসাথে দুইটা অ্যান্সার হবে না, যে কোনো একটা দেখবেন কাজ করবে আর একটা দেখবেন কাজ করবে না। আমি যেহেতু ধরে নিচ্ছি সেটা লিনিয়ারে কাজ করতেছে, আমি এমন একটা অ্যান্সার খোঁজার ট্রাই করবো যেটা তাকে লিনিয়ারে রাখবে। আপনি দেখবেন একটার জন্য ম্যাথটা কারেক্ট হবে, আরেকটার জন্য দেখবেন অ্যান্সার রং আসবে। এটা হাইলি ইম্পসিবল যে দুইটার জন্য ম্যাথটা কারেক্ট আসবে। বুঝা গেছে? তো এটাকে আমি করে দিলাম না, এটা বাসায় নিজেরা বাকিটা করে দেখবেন এই পার্টটুকু। সো বিজিডির ভ্যালু বের করবো, এভাবে করে আমি দেখবো সেটা কি এটাতে কাজ করে কিনা করে। ঠিক আছে? So, এই হচ্ছে আমার ফার্স্ট ম্যাথ আমরা দেখলাম। স্যার এবার হচ্ছে যদি ভিজিডি যদি ভিটের থেকে বড় আসে, দুইটার ক্ষেত্রে আসবে না, আচ্ছা যে কোনো কখনোই একটাই আসবে না, আসবে, যে কোনো একটা আসবে না। সো ওইটাকে আমরা নেব। ওইটাকে আমরা অ্যান্সার হিসেবে দেবো। আর যদি স্যার আমরা লিনিয়ার ধরে করলাম, করে দেখলাম কোনোটাই বড় বড় আসে না, এর মানে কি তাহলে স্যাচুরেশনের আছে এটা? তাহলে স্যাচুরেশনে কাজ করতেছে। right? যদি দেখি যে দুইটার কোনোটাই কাজ করতেছে না তখন সেটা স্যাচুরেশন। বুঝতে পারছি। ঠিক আছে? এই পার্টিকুলার ম্যাথ যেহেতু শুরুতে স্যাচুরেশনে কাজ করতেছে না, সে অবশ্যই লিনিয়ারে। সো আমরা লিনিয়ার ধরে করলে অবশ্যই অ্যান্সার পাবো। আর যদি এটা স্যাচুরেশনে কাজ করতো, আমরা লিনিয়ার ধরে করতাম, তাহলে সেক্ষেত্রে দেখতাম দুইটার ক্ষেত্রে কোনোটাতে সেটা লিনিয়ারে নেয়। বুঝতে পারছি। So, এবার আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাব। প্রবলেম নাম্বার 2। তাহলে আমি যদি একটু সিকোয়েন্সটা দেখাই, আমাদের আসলে কোন সিকোয়েন্সে চেক করতে হবে। আমি যদি সেই আপনাদের ক্লাসে একটা ট্রি শেপ দেখাইছিলাম, তো আমাদের প্রায়োরিটি অর্ডারে থাকবে এট ফার্স্ট আমরা চেক করব ভিজিএস কে, দেন আমরা চেক করব ভিজিডি কে। এটা হচ্ছে আমাদের অর্ডার। ফার্স্টে চেক করব ভিজিএস কে, দেন চেক করব ভিজিডি কে। চেক করে দেখব কোনটার জন্য তারা কাজ করে। তো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই, ম্যাথ নাম্বার 2। সো এখানে
আপনাদের পরীক্ষা তাহলে হচ্ছে ওয়েডনেসডেতে হচ্ছে। জি স্যার। ম্যাথগুলো যেগুলো দেওয়া হয়েছে ক্লাসরুমে সেগুলো বেশ ভালো করে প্র্যাকটিস করেন, আর যত লজিক্যাল ওয়েতে লিখবেন তত বেটার মার্কস এক্সপেক্ট করবেন। কোনো কিছু যদি অ্যাম্বিগুয়াস থাকে আপনার লেখার মধ্যে, যে জিনিসটা হয়তো বা আমার নিজেকে বুঝে নিতে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি মার্কস ডিডাক্ট করা হবে। সার্কিটটা প্রপারলি অ্যানোটেটেড থাকতে হবে। আপনার সার্কিটে যেসব কারেন্ট আপনি ইউজ করতেছেন, ওই প্রতিটা কারেন্ট সার্কিটে প্রপারলি অ্যানোটেটেড থাকতে হবে। সেগুলো যদি সার্কিটে লেভেল করা না থাকে তাহলে আমি ধরে নিব সেগুলো অন্য কারো থেকে সোর্স করা, এবং সেক্ষেত্রে মার্কস ডিডাক্ট করা হবে। প্রত্যেকটা জিনিসের লজিক্যাল এক্সপ্লেনেশন থাকতে হবে। আমি যদি একটা ডায়োডকে অন বলি তাকে কেন অন বলতেছি, একটা ডায়োডকে অফ বললে তাকে কেন অফ বলতেছি, এগুলো ক্লিয়ারলি ডকুমেন্টেড থাকতে হবে আপনার স্ক্রিপ্টে। আর যেটা বললাম, কারেন্ট গুলো প্রপারলি লেভেল করা থাকতে হবে। উইদাউট অ্যানোটেশন কোনো কারেন্ট ইউজ করলে সেগুলো ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে আপনার সাসপিশিয়াস কোনো কিছু আছে, থাকুক বা না থাকুক সেটাকে ওইভাবেই ট্রিট করা হবে। সহজ কথা, লাইফে ফার্স্ট টাইম যে আপনার স্ক্রিপ্ট দেখে এই ডিসি অ্যানালাইসিস শিখতে পারবে, ওইভাবে সবকিছু প্রপারলি ডকুমেন্টেড থাকতে হবে। আমি জাস্ট একটা রাফ একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এইখানটাতে আমি এই টার্মটাকে রিপিট করলাম, সো এই টার্মটাকে রিপিট না করে আমি ডিরেক্টলি এইটুকু লিখে বলতে পারতাম যেটা নট ইন স্যাচুরেশন। তাহলে এই টার্মটাকে রিপিট করার উদ্দেশ্যটা কি? আমি যে ক্লেমটা করলাম সেই ক্লেমটাকে ভ্যালিডেট করা। সো আমি যদি আপনি একটা ক্লেম করেন, আর ক্লেমটাকে যদি প্রপারলি আপনার ইয়াতে স্ক্রিপ্টের মধ্যে জাস্টিফিকেশন না থাকে, তখন কিন্তু অ্যাকর্ডিংলি মার্কস কাটা যায়। যেমন আমি যেখানে এটাকে অন বললাম, সো কেন অন বললাম? আমি কি VGS 5 দেখে তাকে অন বলছি? আমার অন বলার রিজন হচ্ছে VGS-টা VT থেকে বড়। সো এই ধরনের জাস্টিফিকেশন গুলো থাকতে হবে। যে কোনো অ্যাম্বিগুয়াস কোনো কিছুর জন্য আপনার মার্কস অ্যাকর্ডিংলি কাটা যাবে। সো আমরা এখানে সেম VT হচ্ছে আমার 0.6 ভোল্ট, আর KN হচ্ছে রাইট নাও 0.2 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। আপনাকে বলা হয়েছে এটা রিজিয়নটা বের করতে। তাহলে আমরা এবার শুরু করি। আমাদের এখানে কারেন্টের ভ্যালুটা বলে দেওয়া, that is 0.25 milliampere. ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে এটা কি মস। তো আমরা এটাকে দেখে আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে একটা এনমস। কি করে আইডেন্টিফাই করলাম সেটা আমি একটু আগে অলরেডি দেখাই দিয়েছি। সো এটা হচ্ছে আমার ড্রেন ভোল্টেজ, এটা আমার সোর্স ভোল্টেজ, আর এটা আমার গেট ভোল্টেজ। সো এখান থেকে আমার যদি ভোল্টেজ গুলোকে আমি লিখে রাখি যে আমার কি কি ভোল্টেজ দেওয়া, সো গিভেন হচ্ছে VG, দ্যাট ইজ 0, VS সেটা আননোন, VD সেটাও আননোন। ঠিক আছে, IDS-টা আমার দেওয়া আছে, দ্যাট ইজ 0.25 মিলিঅ্যাম্পিয়ার। স্যার আপনি না বলছিলেন সোর্সটা অলওয়েজ গ্রাউন্ডেড এর সাথে কানেক্ট থাকবে। সোর্স গ্রাউন্ডের সাথে থাকতে পারে অথবা লো ভোল্টেজের সাথে থাকতে পারে। ও আচ্ছা। ঠিক আছে, ওইটা হচ্ছে ডিফারেন্ট কেসে। ওটা হচ্ছে আপনার যখন ইয়াটা ইউজ করা হয় মসফেট গুলোর VLSI কোর্সে যখন করবেন তখন হচ্ছে এই অ্যারো সিম্বলটা থাকে না, তখন তারা এনমসটা কিভাবে ইউজ করে ড্র করে, আর PMOS-টা কিভাবে রাখে। তো তখন আমরা দেখে বুঝার অপশন হচ্ছে যেটাতে আমার লো ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে সোর্স। বাট যখন আমি আপনাকে অ্যারো সিম্বল দিয়ে দিব, আপনি সবসময় অ্যারোটাকে ফলো করবেন। এখন সেটা লো ভোল্টেজে থাকতে পারে, হাই ভোল্টেজে থাকতে পারে। প্র্যাকটিক্যালি লো ভোল্টেজে থাকবে, বাট হাই ভোল্টেজে যদি আমি কানেক্ট করি, এটা দেওয়ার উদ্দেশ্য হবে আপনার নলেজটাকে জাজ করা। ঠিক আছে, সো আপনি এখানটাতে ফলো করবেন যে আপনার যেহেতু অ্যারো সিম্বল দেওয়া আছে, সো আমার অ্যারো সিম্বলটাই হচ্ছে সোর্স। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। আপনার নর্মালি যেটা আমি একটু আগে দেখালাম, আপনার যে PMOS এইভাবে আঁকে VLSI করছে।
সো তখন আর কি সোর্স আর ড্রেনটাকে আইডেন্টিফাই করা হয় হাই ভোল্টেজ লো ভোল্টেজ ধরে। বাট আমরা যেহেতু এখানে অ্যারো সিম্বল দিয়ে দিব, সো এখানটাতে ওরকম চিন্তা করার কিছু প্রয়োজন নেই। মানে স্যার মসফেট যে ফার্স্টে আপনি দেখাচ্ছিলেন তখন বলছিলেন যে সোর্সটাকে অলওয়েজ ভিএস আমরা অলওয়েজ জিরোর সাথে মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, ওইটার হচ্ছে আপনার ওই টার্মটাতে আমরা যখন ভিজিএস ভিডিএস ইউজ করছি, আমি একটা সার্কিট আপনাদেরকে দেখাইছিলাম, যে এরকম একটা সার্কিট ছিল, এই বরাবর ছিল প্লাস মাইনাস এন্ড এই বরাবর ছিল হচ্ছে প্লাস মাইনাস। জি স্যার। সো এই জায়গাটাতে তখন ছিল এটা গ্রাউন্ডে, ঠিক আছে? জি প্র্যাকটিক্যালি আমরা এটা সবসময় যে গ্রাউন্ডে রাখবো সেটা নেসেসারি না, বুঝতে পেরেছি। বুঝা গেছে? জি স্যার বুঝে গেছে। কারণ তখন যদি আমি আপনাকে এক্সপ্লেন করার সময় সোর্সটাকে যদি জিরোর সাথে কম্পেয়ার না করতাম, এটার আরো বেশি কমপ্লিকেটেড একটা জিনিস দাঁড়াইতো আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পেরেছি। বাট প্র্যাকটিক্যালি আমরা এইদার সেটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করি অথবা হচ্ছে লো ভোল্টেজের সাথে কানেক্ট করি। এনমোস এর ক্ষেত্রে, পিমোস এর ক্ষেত্রে উল্টা, পিমোস এর ক্ষেত্রে সোর্সটাকে এইদার হাই ভোল্টেজ অর সোর্সের সাথে কানেক্ট করা হয়। বুঝতে পেরেছি। ওকে, সো আইডিএস হচ্ছে 0.25 মিলিঅ্যাম্পিয়ার, এগুলো হচ্ছে আমার গিভেন প্যারামিটারস। এখন আমি সেইটা ধরে ম্যাথ করব। তো রিজন বের করতে গেলে এখানেও সেম, আমি অ্যাজিউম করে নিব যে সেটা আমার স্যাচুরেশনে কাজ করতেছে। স্যাচুরেশন ধরলে আমার এখানে ফর্মুলাটা ছিল হচ্ছে এটা। সো ভ্যালু আমি অলরেডি জানি 0.25, এন এর ভ্যালু হচ্ছে এখানে ছিল 0.2, বিজিএস এর ভ্যালু, বিজি হচ্ছে 0, মাইনাস বিএস এর ভ্যালু আমার জানা নাই, মাইনাস বিটি, বিটি আমার হচ্ছে 0.6। সো এটা যেহেতু আমার এখানে, এই টার্মটা যেহেতু আমার এখানে আননোন এন্ড এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে বিএস এর আমরা দুটো অ্যান্সার পাবো, 0.518 আর একটা আসবে মাইনাস 1.718। সো আমি একটু আগে একটা রুল দেখাইছিলাম, যখন আমার দুইটা সলিউশন আসবে তখন সেই ক্ষেত্রে আমরা কি ধরে কাজ করবো? স্যার চেক করুন। চেক করবো। এখন এখানে যখন চেক করবো একটু ভালো করে খেয়াল করে, আমার কিন্তু ভিজিডিও জানা নেই। আমি যদি ভিজিডি বের করতে চাই, ভিডি কিন্তু জানি না, তাহলে আমি একটা অর্ডার বলছিলাম ফলো করতে, সেটা ফার্স্ট কাকে ফলো করবো? ভিজিএস। কারণ আমার এখানে ভিএসও দেওয়া নাই, ভিডিও দেওয়া নাই, তো আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না যে সে অন কিনা। আমি ধরে নিয়েছি সে স্যাচুরেশন, তো আমি যখন তাকে স্যাচুরেশন অ্যাজিউম করতেছি, এট দ্য সেম টাইম আমি আরেকটা অ্যাজাম্পশন করে ফেলতেছি ইনডিরেক্টলি, সেটা হচ্ছে সে অন। তাহলে আমাকে এখন প্রুভ করতে হবে সে যে আসলে অন। তাহলে সেটাকে যদি এখন প্রুভ করতে হয় তাহলে ভিজিএস বের করতে হবে, দ্যাট ইজ 0 মাইনাস 0.518। তাহলে সেটা কখনোই বিটি থেকে বড় আসবে না, তাহলে সেটাকে আমরা অফ বলে দিতে পারি। আরেকটা যে ভিজিএস আমার পসিবল, 0 মাইনাস 1.718, সেটা আবার ইজিলি 0.6 থেকে বড় হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার অন। এখন তাহলে কোনটাকে আমরা পিক করবো অ্যাজ অ্যান্সার? অনের জন্য, যেটার জন্য অন হয়েছে। যেটার জন্য অন হয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ম্যাথ কি শেষ হয়ে গেছে? ম্যাথ কিন্তু শেষ হয় নাই, আমরা জাস্ট একটা জিনিস বের করতে পারছি, সেটা হচ্ছে সে অন নাকি অফ। তার মানে আমরা এবার নেক্সট পার্টে যাবো। নেক্সট পার্ট হচ্ছে আমাদের বিজিডি বের করা, যেটা আমাকে বলবে সে কোন রিজনে কাজ করতেছে।
তাহলে বিজিডি কি করে বের করবো? বিজিডি বের করার ওয়ে হচ্ছে আমি যদি এখানে একটু দেখি আমার যে ভিডি ভোল্টেজ, আচ্ছা আইডিএস এর ব্যাপারটা আসি। আমরা পড়ে আসছি ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লো হয়, এন্ড যে কারেন্টটা সোর্স থেকে বের হচ্ছে সেই কারেন্টটা অবশ্যই ড্রেন দিয়ে ঢুকবে। ইয়েস স্যার। এবার আমি যদি ভিডি নোডের ভোল্টেজ বের করতে চাই, আমি এটাকে অনেকটা এইভাবে চিন্তা করতে পারি যে ভিডি হচ্ছে ভিডিডি থেকে আইডিএস আরডিএ পর্যন্ত পরিমাণ ভোল্টেজ ড্রপ গেলে যা থাকবে সেটা হচ্ছে ভিডিডি, সরি ভিডি। ইয়েস স্যার। তাহলে এটাকে নিচের দিকে নিয়ে যায়। আচ্ছা এখানে একটা জিনিস আমি লিখে নিই, সেটা এখানে লিখতে হবে যে আমি তাহলে ফাইনালি ভিএস হিসেবে কাকে নিলাম। তাহলে ফাইনালি ভিএস হিসেবে নিলাম -1.718 কে। এটা হচ্ছে আমার ভিএস, এত ভোল্ট। তাহলে আমার ভিডিডি মাইনাস আইডিএস আরডি, ভিডিডি ছিল 9, আইডিএস হচ্ছে 0.25, আরডি ভ্যালু হচ্ছে 24। এটাকে সলভ করলে অ্যান্সার আসবে 3 ভোল্ট। তাহলে এবার ভিজিডি চেক করবো, 0 -3, সো এটা আমার হচ্ছে লেস দেন ভিটি। আমার ভিটি ছিল 0.6, এখানে ভ্যালুটা ইউজ না করে ভিটিটা লেখাটা বেটার। তাহলে ভিটি থেকে যদি সেটা ছোট হয়, আমি ধরছিলাম সেটা স্যাচুরেশনে, এন্ড স্যাচুরেশন আসার জন্য তাকে আসলে সেটা থেকে ছোট হওয়া দরকার ছিল, এবং আমি ক্যালকুলেট করে দেখলাম সেটা আসলে ছোট। তাহলে আমার অ্যাজাম্পশনটা রাইট, সে হচ্ছে স্যাচুরেশনে কাজ করতেছে। শেষ না। এবার যদি আমরা আরেকটা প্রবলেম দেখি, এখানে আমি যে কটা ম্যাথ করাই দিব ওই কটা ম্যাথ করলে এক্সামের জন্য এনাফ, এক্সট্রা কিছু করতে হবে না। এখানে অনেক টাইপের সার্কিট আমরা করবো, তো এতগুলো ভ্যারিয়েশন করলে আশা করি আর এক্সামে খারাপ করার মতন স্কোপ থাকবে না। ওকে, সো এটা কে এন হচ্ছে 0.5 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। বিটি হচ্ছে 0.8। এর রিজনটা আমরা জানতে চাই। সেইগুলো হচ্ছে আমার জিনিস। তো আমরা একটু দেখি এখানে অ্যানোটেশনটা আগে করি। এটা হচ্ছে আমার ড্রেন ভোল্টেজ, এটা আমার সোর্স ভোল্টেজ, আর এটা আমার গেট ভোল্টেজ। তো আমার এখানে কি কি জিনিস দেওয়া আছে, আর এটা মসফেটটা হচ্ছে আমার একটা এডমস। সো গিভেন প্যারামিটারস গুলো হচ্ছে ভিজি, সেটা হচ্ছে 0, ভিডি সেটা হচ্ছে 5, ভিএস আননোন, আইডিএসটা আমি এখন পর্যন্ত জানি না। সো আইডিএসটা যেটা ড্রেন দিয়ে ঢুকবে সেটা সোর্স দিয়ে বের হবে। ওকে,
এবং সেটা এখান দিয়ে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কাছে যেহেতু ভিজিডি অলরেডি দেওয়া আছে, তাহলে আমি মানে জিও জানি, ভিডিও জানি, তাহলে আমি ইজিলি ভিজিডি বের করতে পারি। তাহলে আমি ভিজিডিটা ক্যালকুলেট করে দেখি সেটা কি আসে অ্যান্সার। সো ভিজি হচ্ছে 0, ভিটি হচ্ছে 5 মাইনাস 5, সেটা লেস দেন ভিটি, তাহলে সেটা স্যাচুরেশনে কাজ করতেছে। এখন এই যে আমি এটা ক্যালকুলেট করলাম, এটা কি আমি কোনো অ্যাজাম্পশনের বেসিসে করছি নাকি এক্সাক্ট অ্যান্সার? অ্যাজাম্পশনের বেসিসে। না, অ্যাজাম্পশন কেন? এই যে দেখেন এখানে ভোল্টেজ গুলো তো দেওয়া। ও না, লাইক অন তো চেক করে নেই না। অন তো চেক করি নাই, এবার সে যে অন এটা আমাকে অ্যাজিউম করতে হবে। হ্যাঁ, এতটুকু আমি 100% শিওর সে হচ্ছে স্যাচুরেশনে আছে। কি করে আছে? এই যে আমার ভিজি বলে দেওয়া আছে, ভিডি বলে দেওয়া আছে। কিন্তু স্যার এটা যদি পরে বের হয় যে অন না, দেন তো তাহলে যে ভ্যালুটা আসছে আমার, যেটা স্যাচুরেশন কাজ করতেছে, এটা তো তাহলে হবে না, রাইট? তখন হবে না, রাইট? সো আমি তাহলে এই স্যাচুরেশনে কাজ করতেছে এটা দেখে বলে দিতে পারবো না যে লাইক এটা অন। না, স্যাচুরেশনে আসছে দেখে এটা যে অন সেটা বলতে পারবো না। তো এখন আমাকে জাস্টিফাই করতে হবে সে অন। মানে এখানে আপনার দুই ধরনের জাস্টিফিকেশন লাগবে, একটা হচ্ছে তাকে অন হইতে হবে এবং তাকে ওই রিজনে কাজ করতে হবে। আমরা সোফার উপরের দিকে যে কয়টা ম্যাথ করে আসলাম, প্রতিটা ম্যাথে কিন্তু দেখেন দুইটা জিনিসকে জাস্টিফাই করা হয়েছে। এই যে ফার্স্টের দিকে সে তো অন, এবং পরের দিকে আমরা জাস্টিফাই করলাম সে লিনিয়ার। আবার এটা যদি চিন্তা করি, সে অন এবং সে স্যাচুরেশন। বুঝতে পারছি। অনেক সময় এমন হতে পারে ম্যাথমেটিক্যাল ভ্যালুর কারণে আপনাকে দেখে মনে হবে সে স্যাচুরেশন, বাট ক্যালকুলেট করে দেখবেন সে হচ্ছে অফ। হতে পারে। জি So, স্যার। আমাদেরকে দুইটা জিনিস পারফেক্টলি লাগবে, কারণ সে তখনই স্যাচুরেশনে কাজ করতে পারবে যদি সে অন থাকে। ঠিক আছে? সো দুইটা জিনিস আমাকে ভেরিফাই করতে হবে। সো এইখানের মধ্যে ফার্স্ট যে জিনিসটা, এটাকে আমি কি করে ভেরিফাই করতে পারবো সে যে অন নাকি অফ? এটা ভেরিফাই করার ওয়ে হচ্ছে ভিজিএস, আর সে লিনিয়ার নাকি স্যাচুরেশন, এটা ভেরিফাই করার ওয়ে হচ্ছে ভিজি। সো দুইটা জিনিস আমার লাগবে, একটাকে ছেড়ে আমি যেতে পারবো না। সো এখানে আমি দেখে বুঝতেছি সে স্যাচুরেশন, বাট আমাকে এখন প্রুভ করতে হবে যে সে যে অন। তাহলে আমি ক্ষেত্রে অ্যাজিউম করে নিব সে অন। অনের সাথে যেহেতু স্যাচুরেশন, তাহলে এটা বলে নিব অন অ্যান্ড স্যাচুরেশন। তাহলে যেটা হবে, আমি আগেরটা থেকে ফর্মুলাটাকে যদি জাস্ট কপি করে নিয়ে আসি, সো স্যার এটা অ্যাজিউম অন অ্যান্ড স্যাচুরেশন, তো আমাদের তো কোনো স্কোপ নাই লিনিয়ার ইকুয়েশনটা ইউজ করে। এখন না, linear use করে কোনো হচ্ছে স্যাচুরেশনেরটাই করতে হবে। স্যাচুরেশনটা করতে হবে, কারণ আমার অলরেডি এখানে তো বলে মানে ভ্যালু দেখে আমি বুঝতেছি যে এখানে হচ্ছে স্যাচুরেশন, তাই না? জি তো স্যার, এখানে লিনিয়ার ইউজ করার কোনো অপশন থাকবে না। বুঝতে পারছি। সো এটাকে নিয়ে এখন আমরা যদি চেক করি, সো আইডিএসটাকে অন্যভাবে ডিফাইন করা যায়। আইডিএসটাকে কি করে ডিফাইন করা যায়? আইডিএস কারেন্ট যে ফ্লো করতেছে তার হায়ার পটেনশিয়াল হচ্ছে ভিএস, তার লোয়ার পটেনশিয়াল হচ্ছে -5, রেজিস্ট্যান্স হচ্ছে 400। তাহলে এটাকে এভাবে ডিফাইন করা যায়, ভিএস মাইনাস -5 ডিভাইডেড বাই 400, হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। KN এর ভ্যালু হচ্ছে 0.5, VGS এর ভ্যালু VG মাইনাস VS, VT এর ভ্যালু হচ্ছে 0.8, VG এর ভ্যালু হচ্ছে আমার 0। সো সেম এটা আমার VS স্কোয়ার আসবে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এটাকে সলভ করলে আমরা VS এর দুইটা ভ্যালু পাবো,
ভিএস আমাকে দুইটা ভ্যালু দিবে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2 ভ্যালু। সো আমার এখন কাজ হচ্ছে যার জন্য সে অন, সো ভিজিএস আমি বের করবো 0 - x1 দিয়ে। যদি সেটা অন হয় ঠিক আছে, সো অন হয় আসলে বুঝবো কি করে, এটা বুঝবো হচ্ছে আমি দেখবো ভিজিএসটা কি ভিটি থেকে বড় কিনা। যদি হয় তাহলে ভিএস হবে আমার x1। তাহলে আমি দুইটা অ্যান্সার পাচ্ছি, একটা হচ্ছে x1 অ্যান্সার আর একটা হচ্ছে x2 অ্যান্সার। x1 বসাবো, যদি ট্রু হয় তাহলে x1 হচ্ছে অ্যান্সার। আরেকবার যেটা করবো, x2 কে বসাবো, যদি ট্রু হয় x2 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? ইয়েস স্যার। সো এখানেও দেখবেন সেম, যে কোনো একটার ক্ষেত্রে অ্যান্সার মিলবে আর কি। আপনি সো এই জিনিসটা যেটা করতে হবে আপনাদের এখানে কমন মিস্টেক যেটা হয় পরীক্ষাতে, এই সিম্পলিফিকেশনটা অনেকে পারে না, এটা শিখতে হবে। এটা গেল আমার 3 নম্বর ম্যাথ। সরি দেখুন 4 নম্বর ম্যাথটা দেখাই। চার নম্বর ম্যাথের সার্কিট। স্যার এই ম্যাথের ক্ষেত্রে কি ভিজি আর ভিডি সেম হবে, মানে সমান হবে? সেম হবে, দুইটা শর্ট করা হয়। এক্ষেত্রে দুইটা শর্ট করা। তো এখানেও আমি যদি একটু প্যারামিটার গুলোকে দেখাই, এটা হচ্ছে আমার ভিডি, ভিএস, ভিজি। এটা হচ্ছে একটা এনমস, যেখানে আমার গিভেন প্যারামিটারস গুলো হচ্ছে ভিজি, ভিডি, দুইটা সেম এবং দুটার অ্যান্সার আমি জানি না। ভিএস যেটা হচ্ছে 0, আর কিছু আপাতত জানি না। এবার কিছু প্যারামিটারের সরি কারেন্টের কিছু জিনিস দেখি। সেটা হচ্ছে এখান দিয়ে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা এখান দিয়ে যাবে। এই কারেন্টের নামটা কি? আইডিএস। আইডিএস। আবার এখান দিয়ে একটা কারেন্ট আসবে যার আপাতত নাম আমরা জানি না। এখান দিয়ে আবার কিছু কারেন্ট ঢোকার কথা, সেটা কি সেটা আমরা এখনো জানি না। তাহলে এই কারেন্টটাকে আমি নাম দিলাম আইজি, যেহেতু এটা গেট কারেন্ট, মানে গেটের দিকে যাচ্ছে।
এই কারেন্টের নাম আমি দিলাম আই, আর যেটা রেড কালারে সেটার নাম আমি দিলাম আইডিএস। সো আমরা যদি চাই আমরা আইটাকে এভাবে লিখতে পারি, আই ইকুয়াল টু আইজি প্লাস আইডিএস। রাইট আইডিএস, পুরোটাকে মাটি করা করি। প্লাস আইজি। এখন মসফেটের গেটে কিন্তু কোনো কারেন্ট তো কখনোই হয় না। সেটা যদি না হয় তাহলে যেটা আমার আই সেটা আমার আইডিএস না? হ্যাঁ, তাহলে এখানে যেটাকে আই লিখে আসছিলাম সেটাও আমার হবে আইডিএস। স্যার এটাতে কনফিউজ হয়ে গেছিলাম বিকজ ওই কনসেপ্ট ওয়াইজ তো আপনি ফার্স্টে বলছিলেন যে ভিজি দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না গেট দিয়ে। হ্যাঁ, এটা এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে নাহলে এই কারেন্টটাকে আমি কি করে বুঝবো এটা কি কারেন্ট? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, সো মসফেটের গেটে কোনো কারেন্ট ফ্লো হয় না, সো এই জন্য আমার কি হবে, এই যে কারেন্টটা আর এটা একই কারেন্ট। বুঝতে পারছি। আমি যদি শুরুতে দুইটাকে একই বলতাম তাহলে সেক্ষেত্রে অনেকে হয়তো একটু বেশি কনফিউজ হতো। জি স্যার, বুঝতে পারছি। সো আমরা যদি এটাকে বলি আমাদের নোড এ, তাহলে অ্যাট নোড এ আমাদের এটা হচ্ছে এক্সপ্রেশন, সেখানে আই যেটা হচ্ছে 0 কারণ মসফেটের গেটে কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে যেটা আমার ওই যে ব্লু গ্রিন কালারে যেটা আমি দেখাচ্ছি আই আর আইডিএস দুইটা হচ্ছে সেম জিনিস। এবার হচ্ছে আমরা আমাদের ম্যাথে আবার ব্যাক করি। সো আমার ভিজি অ্যান্ড ভিডি দুটাই যেহেতু সেম, তাহলে ভিজিডি আমি চাইলে বের করতে পারি, সেটা হচ্ছে ভিজি মাইনাস ভিডি, সেটাকে আমি লিখতে পারি ভিজি মাইনাস ভিজি, সেটা দাঁড়াচ্ছে 0, 0 হচ্ছে লেস দেন ভিটি, তাহলে সে কাজ করবে স্যাচুরেশনে। ঠিক আছে, জি স্যার। এখন আমার কাজ হচ্ছে তাকে অন ধরে করা, তাহলে আমি সেম আমার আগের মতো আমি ধরবো সে অন অ্যান্ড স্যাচুরেশন। তো এখানে আমার যে ফর্মুলাটা যেটা ছিল ম্যাথগুলো যদি বাসায় একবার করে পড়েন সেটা আপনার জন্য মোর দেন এনাফ, মানে আপনার ফর্মুলা আলাদা করে মেমোরাইজ করা লাগবে না, এই ম্যাথগুলো পড়লেই মুখস্থ হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা আইডিএসটাকে বের করবো, আইডিএসটাকে কি করে বের করা যায় সেটা আমরা দেখি। যেহেতু বলছি এই কারেন্টটা হচ্ছে আইডিএস, তাহলে তার এক পাশে হচ্ছে 5 আর এক পাশে হচ্ছে ভিডি ডিভাইডেড বাই 2.2, হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই 2.2। এটাকে আমরা এবার নিচে নিয়ে যাই, এটা হচ্ছে আইডিএস এর ফর্মুলা। আবার এই পাশে ইকুয়াল দিয়ে কে এন হচ্ছে আমার 0.5 and VGS হচ্ছে VG মাইনাস BS মাইনাস BT এর ভ্যালু আমার দেওয়া আছে সেটা হচ্ছে 0.8। সো এখান থেকে VS এর ভ্যালুটা আমি জানি সেটা হচ্ছে 0, সেটা আমার গিভেন, আর VGটা আমি জানি না। স্যার ভিজি আর ভিডির সমান না, সো যে কোনো একটা বের হবে না এখান যে থেকে। কোনো একটা দিয়ে এখন হচ্ছে কোনটাকে আমি এখানটাতে রিপ্লেস করবো। সো আমি চাইলে এটাতে ভিজি রাখতে পারি, সেক্ষেত্রে এটাকে ভিজি করে ফেলবো, অথবা এটাকে ভিডি করে ফেলবো, সেক্ষেত্রে এটা এটার মতো থাকবে। স্যার আমাদের তো এখন ভিজিএস লাগবে, সো আমাদের ভিজিটা বের করলে বেটার। ভিজিটা বের করলে বেটার, রাইট? তো আমরা যেটা করবো এখানে যেটা ভিডি ছিল সেটা আলটিমেটলি আমার ভিজি। তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি সলভ করলে পরে আমি ভিজির দুটো অ্যান্সার পাবো, x1 x2। ঠিক আছে, অ্যান্সার গুলো আমার কাছে আছে, তাহলে আমি দিয়ে দিই ডিরেক্টলি।
হচ্ছে -1.66 আর একটা হচ্ছে 2.35। তাহলে যেই ভিজিটা বসালে আমি ভিজিটা বড় হবে, সে অন হবে, তাকে পিক করব। এখন ভিএস যদি আমার 0 হয়, আমার যদি ভিএস তো অলরেডি 0, তাহলে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে কে হবে অ্যান্সার। 2.35 2.35 হবে অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে ভিজি হিসেবে পিক করব 2.35 টা। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটার জন্য সে অন হবে। এখানে আমি দেখাই নাই, বাট আপনাকে কিন্তু স্টেপটা দেখাইতে হবে। সবকিছু লজিক্যালি ডকুমেন্টেড থাকতে হবে যে আমি কেন এই বিজিটা পিক করলাম। ঠিক আছে, So, আমি এখানে লিখে দিই ভিজিটা বের হয়ে গেল। এখন ভিজি যেহেতু বের হয়ে গেছে, আমার তো এখনো আইডিএসটা বের হয় নাই। সো আমি আইডিএসটা যদি বের করতে চাই, জাস্ট ভিজি বসাই দিলে বের হয়ে যাবে। সো আইডিএস 5 minus 2.35 divided by 2.2, এটা করলে আইডিএসটা বের হয়ে যাবে। তাহলে এখানে অলরেডি স্যাচুরেশন যেটা ছিল ওইটা তো জাস্টিফাই হয়ে গেল। এখন সে যে অন, সেটাকে আমি জাস্টিফাই করে দেখাই দিলাম। এখানে কিন্তু এই যে যেটা বলছি আপনাকে আগের বারের মতো, যে আগের বার যেমন ছিল এইভাবে করে পুরোটা দেখাইতে হবে। যে একবার ওইটা বসাবো, আরেকবার এটা বসাবো, বসায় দেখবো কার জন্য এটা স্যাটিসফাই করতেছে। ওই জাস্টিফিকেশনটা আমি এখানে দেখাই না, এটা দেখাইতে হবে। এবার হচ্ছে স্যার এখানে একটা কোশ্চেন ছিল আমার, যে ভিজি আর ভিডি সেম কেন, এটা একটু বুঝাই দিবেন? এই যে দেখেন এখানে খেয়াল করুন, এইটা হচ্ছে জি এর গেট আর এটা ডি, দুইটাকে কানেকশন করে সেম কানেকশন দেখো শর্ট করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখন যে সার্কিটটা দেখাবো ওই সার্কিটের নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বাইসিং সার্কিট। এটা আপনাদের ল্যাবে দেখানোর কথা। স্যার এটা কি ভোল্টেজ ডিভাইডার? বায়াসিং সার্কিট। সার্কিটটা একটু বড় সড়ো করে রাখতে হবে।
এটা আমার সার্কিট 50k 50k ওকে এটার প্যারামিটার গুলো হচ্ছে কে 0.5 ampere per volt square and beat 0.8 volt আচ্ছা সো এখানে প্যারামিটার কি কি দেওয়া আছে সেটা দেখো এখানে ভিডি সরি ভিডিটা জানি না বিএসও জানি না এখানে হচ্ছে আমার বিডি এই বরাবর বিএস এই বরাবর হচ্ছে বিজে ওকে এখানে যেটা কারেন্ট ফ্লো হবে তার নাম হচ্ছে আইডিএস এই কারেন্টটা ড্রেন দিয়ে ঢুকে সোর্স দিয়ে বের হবে সেম কারেন্ট এখানে আসবে এখানে আমরা আর একটা ডিফারেন্ট কারেন্ট তার সাথে ফ্যামিলিয়ার হব যেটা এখান দিয়ে আসবে তার নাম হচ্ছে I1 কারেন্ট এই কারেন্টটা এইখানে কিছু অংশ ঢুকবে এখানে কিছু অংশ ঢুকবে এটার নাম আমি দিলাম I2 এখানে যে যাবে তার নাম আমি দিলাম IG যেহেতু IGটা হচ্ছে 0 তাহলে যেটা আমার I1 সেটাই আমার I2 জি স্যার। ওকে তাহলে একটা সার্কিটের এই পাশে ভিডিডি আমি এটাকে এইভাবে দেখাই এই পাশটা হচ্ছে ভিডিডি এখানে একটা কারেন্ট ঢুকতেছে তার নাম হচ্ছে I1 কারেন্ট এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এখান দিয়ে সেম একটা কারেন্ট যাচ্ছে যার নাম হচ্ছে I2 কারেন্ট এটার ভ্যালু হচ্ছে 50k এটার ভ্যালু হচ্ছে 50k এন্ড এটা দিয়ে সে ফাইনালি গ্রাউন্ডে চলে আসছে সার্কিটের এই যে মাঝখানে যে পার্টটা এটাকে আমরা বলতেছি ভিজি খুব ভালো করে দেখেন তাহলে এই নোডের ভোল্টেজ যদি হয় ভিজি তাহলে কোন নোডের ভোল্টেজ মেজার করা হয় উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাহলে এই ভোল্টেজটা হচ্ছে আমার ভিজি কোন নোডের ভোল্টেজ মেজার করা হয় উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাহলে এই ভিজিটার ভ্যালু কি হবে স্যার I2 ইন্টু R2 I2 ইন্টু R2 বলা যায় এখন যেহেতু সার্কিটের এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না I1 I2 যেহেতু সেম তাহলে আমরা এটাকে ভোল্টেজ ডিভাইডার হ্যাঁ রুল ভোল্টেজ দিয়ে বের করে ফেলতে ডিভিশন পারি দিয়ে করতে পারি হ্যাঁ। রাইট তাহলে আমার ভিজিটা হচ্ছে 50/50 প্লাস 50 টাইমস ভিডি তাহলে সেটা হবে 5 ভোল্ট এখন যেহেতু ভিএস জানি না তাহলে আমি বলতে পারতেছি না সে অন এন্ড যেহেতু ডিও জানি না আমি তার রিজনও বের করতে পারতেছি না সো সেম আগের মতো আমি ধরে নিব অন এন্ড স্যাচুরেশন তারপর ফর্মুলাটাকে আবার ধরে নিয়ে আসি স্যার স্যাচুরেশন বলার জন্য আমার ভিজি মাইনাস ভিডিওকে করে দেখতে হবে এটা কি অ্যাকচুয়ালি স্যাচুরেশন রিজনে কিনা একে আমি এখন দুইটাই আমার তো আইসোলেট ডি করে লাগবে নিচ্ছি আমি তো ভিজিডি দিয়ে বলবো তাই না তা আমার তো ডি লাগবে ডি কোথায় পাবো সো তাহলে আমরা দুইটাই অ্যাজুম করে নিয়েছি যে অন অ্যান্ড স্যাচুরেশন অন এন্ড স্যাচুরেশন রাইট সো আইডিএস এর ফর্মুলাটা আমার দুইটা ওয়েতে লেখা যায় যদি একটু দেখাই
আমি যদি এই আপার সাইডটুকু চিন্তা করি তাহলে আইটিএস কে আমি লিখতে পারি বিডিডি মাইনাস বিডি ডিভাইডেড বাই আরডি, অথবা যদি নিচের পোর্শনটুকু চিন্তা করি তাহলে লেখা যায় ভিএস মাইনাস গ্রাউন্ড ডিভাইডেড বাই আরএস। বুঝতে পারছেন? জি স্যার। এখন কোনটাকে আমি এখানটাতে নিব সেটা হচ্ছে আমার দেখার বিষয়। সো আমার ইকুয়েশনের রাইট সাইডে কেমন থাকতেছে প্যারামিটার গুলা তার উপর ডিপেন্ড করবে আমি লেফট সাইডে কি পার্টটাকে নেব। সো আমার রাইট সাইডে যদি খেয়াল করি এখানে কিন্তু কোথাও ডি টার্মটা নাই, তাহলে আমি এই টার্মটাকে নিব না, রেদার এই টার্মটাকে নিয়ে কাজ করবো। তাহলে এইটুকু নিয়ে আসি কপি করে। KN এর ভ্যালু হচ্ছে 0.5, BG মাইনাস BS মাইনাস BD, যেখানের মধ্যে BG এর ভ্যালু হচ্ছে 5, BS আমি জানি না, BD সেম। এটাকে সলভ করলে আমি দুইটা অ্যান্সার পাবো। একটা অ্যান্সার হচ্ছে 5.33, আরেকটা অ্যান্সার হচ্ছে 3। আমাদের যেটা করতে হবে এমন একটা বিএস কে খুঁজে বের করতে হবে for which BG is equal greater than BD. So আমি যদি একবার 5 minus 5.33 করি, সেটা not greater than BG, it is নেগেটিভ একটা অ্যান্সার আসবে, তার মানে সে অফ। সো আমি এটাকে পিক করব না, আমি আরেকটা ভিজিএস এর দিকে যাব। সো 5 minus 3 এটা বোঝা যাচ্ছে অ্যান্সার আসবে পজিটিভ একটা অ্যান্সার, তাহলে সেটা বিটি থেকে বড় হবে এবং আমি সেটাকে অন বলতে পারি। তাহলে আমরা পিক করবো হচ্ছে অ্যান্সারটাকে। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে আমাদের যে ভিএস, সেই ভিএস হচ্ছে 3 ভোল্ট। ভালো কথা, কনক্লুড করলাম। তাহলে আবার আমরা এখান থেকে স্যার এখন কি অ্যাকচুয়ালি স্যাচুরেশনে কিনা এখন ওটা চেক করব? ভিডি বের এখন করে? হচ্ছে ভিডি বের করবো। ভিএস এর ব্যাপারে তো আমি সার্টেন, ভিএস এর ভ্যালু হচ্ছে এটা, এবার হচ্ছে আমি ভিডির দিকে যাব। সো ভিডির দিকে কি করে যাব সেটা দেখায়। ফার্স্টে যেটা করব, এই যে ভিএস এর ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটাকে এখানে বসাবো। স্টেপ নাম্বার 1, এইটা করে আমি ক্যালকুলেট করব আইডিএস কে। স্টেপ নাম্বার 2, আইডিএস এর হেল্প নিয়ে আমি খুঁজে বের করব আইডিএস এর হেল্প নিয়ে খুঁজে বের করব বিডি কে। স্টেপ নাম্বার 3, বুঝতে পারছে? ফার্স্টে ভিএস টাকে বসাবো, বসায় হচ্ছে আইডিএস টাকে বের করব, আইডিএস এর হেল্প নিয়ে ভিডি টাকে বের করব। সো ভিডি যখন বের হয়ে যাবে
তখন আমার কাজ হচ্ছে ভিজিডি বের করা। সো ভিজিডি কি করে বের করব? ভিজি মাইনাস ভিডি। সে কাজগুলো যদি করেন, করলে পরে আপনার আইডিএস এর ভ্যালু আসবে 0.5, ভিডির ভ্যালু আসবে 7, 7 আর ভিজিডি আসবে -2। তাহলে সেটা লেস দেন ভিটি, সেটা যদি লেস দেন ভিটি হয় সেটা আমার স্যাচুরেশনে কাজ করতেছে। তাহলে আমার অ্যাজাম্পশন রাইট, যেটা ধরে শুরু করছিলাম ওইটাই পেলাম। বুঝতে পারছেন? জি স্যার। এইটুকু হচ্ছে। আরেকটা ম্যাথ আমি জাস্ট একটু রাফলি দেখাই দিব। একদম সিমিলার এটার মতো একটা ম্যাথ। সার্কিট রেখে দিব, ওটা বাসায় করবেন নিজেরা। প্রবলেম নাম্বার 6, similar to 5. সো এই ক্ষেত্রে হচ্ছে ভিডিডি আমার 5 ভোল্ট। Instead of ground, -5 ভোল্ট। আরটি হচ্ছে 1.2 কে, আরএস হচ্ছে 0.5 কে, এটা হচ্ছে 14 কে, 6 কে। তো বাকি সবকিছু সেম থাকবে। এটার জাস্ট কিভাবে পড়বেন সেটার পার্টটা আমি একটু হালকা লিখতে দেখাই দিই। বাকিটা বাসায় করে নেবেন। সো সার্কিটটাকে যদি আমরা রিড্র করি, এখানে যেটাকে 5 বলতেছি সেটা বেসিক্যালি মেজার করা হয়েছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার নিচে থাকবে মাইনাস, উপরে থাকবে প্লাস। যেটাকে -5 বলতেছি সেটাও মেজার করা হয়েছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার নিচে থাকবে মাইনাস, উপরে থাকবে প্লাস। সো এখানে যেটা করব,
এইখান থেকে শুরু, এই গ্রাউন্ড থেকে শুরু করে একদম এই গ্রাউন্ড পর্যন্ত একটা লুপ চালাবো, যার নাম হবে KVL1। এই লুপ চালায় একটা KVL অ্যাপ্লাই করব। এই KVLটা আমাকে যেটা করবে সেটা হচ্ছে I এর ভ্যালুটা আমাকে দিবে। KVL1 ইউজ করলে আমরা যেটা পাবো, যেহেতু আমার I1 I2 দুটো সেম, সেটাকে আমি নাম দিলাম I, তাহলে এই ভ্যালুটা পাবো। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে KVL নাম্বার 2। KVL নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে, যেটা এখান থেকে শুরু করে একদম এই গ্রাউন্ড পর্যন্ত যাবে। এই KVL2 আমাকে কি দিবে? KVL2 আমাকে দিবে VG এর ভ্যালু। কারণ VG আগের বার যেমন স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এখন কিন্তু সেরকম স্ট্রেট ফরওয়ার্ড নাই। কেন স্ট্রেট ফরওয়ার্ড নাই? VGটা হচ্ছে আমার এই যে এই নোড দেখতেছি, এই নোড থেকে শুরু করে গ্রাউন্ডের মাঝখানের ভ্যালুটা, এটা হচ্ছে VG। আগের বারও কিন্তু সেম ছিল। আগের বার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটাতে আমরা VG ছিল এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে, তাহলে ওই নোড আর গ্রাউন্ডের মাঝখানে এইটা ছাড়া আর কেউ ছিল না। এখন সিনটা ডিফারেন্ট। এখন এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে এই রেজিস্ট্যান্সের সাথে I, সাথে হচ্ছে এই ভোল্টেজ সোর্স, দুইটা জিনিস। ঠিক আছে, আমি যদি এখানে একটু হালকা করে দেখাই দিই, যে এখানে যখন ভিজি ছিল, এই ভিজি মাঝখানে ছিল একটা R2 VR2, আর ছিল গ্রাউন্ড। এখন যদি ভিজি চিন্তা করি, এখন হচ্ছে কেসটা ডিফারেন্ট। এখন ভিজি VR2 এই ভোল্টেজ সাথে হচ্ছে -5 ভোল্টের সোর্স, তারপরে যে গ্রাউন্ড। এখন আমাকে KVL অ্যাপ্লাই করে এটা বের করতে হবে। বাকি ম্যাথগুলো অ্যাজ ইট ইজ হবে। বুঝতে পারছেন? কেভিএলটা কি লাইক এটার বাইরে দিয়ে হবে, মানে লাইক বাইরে দিয়ে হবে, ভিতরে হবে না তো, লাইক ভিতরে হবে, যেখানে এখান দিয়ে আইডিএস এগুলো আছে, বুঝতে পারছি। রাইট। সবগুলো KVL আউটার সাইডে হবে। আচ্ছা, লিখে দিই। KVL গুলো বাইরে দিয়ে হবে। এটা করে ভিজিটা বের করতে পারবেন। আগের বারের মতো ভিজিটা স্ট্রেট ফরওয়ার্ড না, রিজনটা কেন সেটা বলে দিলাম। সো এই আমি একটু বাইরে এটাকে প্রপারলি অ্যালোকেট করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হচ্ছে সার্কিটের ভিজি, এটা থিকনেস পাই। সো ভিজিটা হচ্ছে আসলে এখান থেকে আসবে, এটা হচ্ছে ভিজি। আর আগের বার ভিজিটা ছিল এখান থেকে ভিজি। দ্যাটস ইট। সো আজকের ক্লাস শেষ।
আরো কোনো কনসার্ন বা কোশ্চেন থাকে, আরো কিছু ম্যাথ বাকি আছে, আমি 3টা ম্যাথ ওটা নেক্সট ক্লাসে দেখাই দিব। ওটা করলে আমাদের মসফেটের ডিসি পার্ট শেষ। তারপর আমরা চলে যাব বিজিটি ডিসিতে। স্যার একটা কনফিউশন হচ্ছে লাইক ভিজিটাকে লুপটা বাইরে দিয়ে কেন নিছে? কেভিএল 1টা বুঝছে যে লাইক দুইটা গ্রাউন্ডেড করা, দুইটা সোর্স, আচ্ছা ওটার মাঝখান দিয়ে লুপ নিছে, বাট ভিজিটা একটু কনফিউজ হচ্ছে। বিজিটা হচ্ছে আমার এই যে এই নোডের ভোল্টেজ হচ্ছে বিজি, তাহলে এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে যে ভোল্টেজ গুলো, তাহলে এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে কারা কারা, এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ। জি স্যার। সেই যে দুইটা ভোল্টেজকে সাম করলে বিজিকে পাবো। ও আচ্ছা, So, আমি এটাকে যদি বের করতে হয় তাহলে ভিতরে লুপ দেই তাহলে তো আদার টার্মস আসে যেরকম আইডিয়াস এন্ড অল। So, ভিতরে দিন আইডিয়াস আসবে, এই জন্য আমরা ভিতরে দিব না, আমরা বাইরে থেকে করবো। আমাদের just হচ্ছে আলটিমেটলি আমাদের এই দুইটা টার্ম লাগবে দেখে আমরা বাইরে দিয়ে লুপ চালাচ্ছি। বাইরে দিয়ে হচ্ছে, রাইট? বুঝতে পেরেছি। কারণ আমার তো এই গ্রাউন্ড আর হচ্ছে এই নোডের মাঝখানে ভোল্টেজটা লাগবে। So, আমি যদি বাইরে থেকে যাই আমার তো সুন্দর করে বের যাচ্ছে। জি স্যার। ওকে, সো এইটুকুই হচ্ছে ক্লাস, আর কিছু নাই দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।